থেকে যায়, অমৃত লোকে গমন করে। কাজেই কবি শেষ জীবনে একেবারে, যদিও যথেষ্ট সারা জীবন তার স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু একেবারে রোগজীর্ণ হয়ে তার এই দেহান্তর ঘটেছিল। কাজেই তার অজস্র লেখায় আমরা সবাই জানি নানাভাবে তিনি মৃত্যু শোককে কিভাবে আমরা জয় করে আবার কর্মময় জীবনের পথে এগিয়ে যেতে পারবো, দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা করতে পারবো, এবং সব থেকে বড় কথা রবীন্দ্রনাথ আসলে এক বিষয়। আজ তার চলে যাওয়ার নেই, কিন্তু এই চলে যাওয়াতেই তিনি কখনো বিশ্বাস করতেন না সেই দর্শকটা তিনি আমাদের দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন জীবনকে, বিশ্বাস করতেন মহাজীবনকে। জীবনের অভিমুখ হলো মহাজীবনের প্রতি। সেই জীবন এবং মহাজীবনের মধ্যেকার একটি স্টেশন, একটি বিশ্রামের জায়গা হলো আমরা যাকে মৃত্যু শব্দ বলি। রবীন্দ্রনাথ কখনো এই মৃত্যুকে বিশ্বাস করতেন না। সেটা তার বিভিন্ন নাটকে, উপন্যাসে, কবিতায়, বিশেষ করে সঙ্গীতে ভীষণভাবে প্রজ্জ্বল। দিদি আমাদের খুব সুন্দর সুরটা বেঁধে দিয়ে গেছেন যে রবীন্দ্রনাথ মন্ত্রদ্রষ্টা ঋষির মতো এক ব্যক্তিত্ব, যেটা আমাদের ভারতীয় পরম্পরার মধ্যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে আদর্শ, যে মুনি ঋষিরা গভীর তপস্যার ফলে, চর্যার ফলে যে সিদ্ধিতে পৌঁছেছিলেন, সেই সিদ্ধি বাণী আকারে হলো মন্ত্র, যেটা আমরা পাই। আর সেই বাণীকে তারা দর্শন করেছিলেন, সুতরাং তাদের দৃষ্টি কত সূক্ষ্ম, কত সুদূর প্রসারী ছিলেন। রবীন্দ্রনাথ তাদেরই উত্তরাধিকারী। আমার কাছে রবীন্দ্রনাথ আমি যেভাবে বুঝি, খুব সংক্ষেপে উল্লেখ করি, কি অদ্ভুত বিদ্যুৎ আঁকতে গেলেই রবীন্দ্রনাথ হয়ে যায়। রবীন্দ্রনাথ আঁকতে গেলেই বিদ্যুৎ হয়ে যায়। রবীন্দ্রনাথ আমাদের আশ্রম ও আশ্রয়, রবীন্দ্রনাথ আমাদের প্রচ্ছদ ও পরিচয়, রবীন্দ্রনাথ আমাদের প্রাণ ও প্রাণেশ, রবীন্দ্রনাথ আমাদের নিবেশ, আমাদের আবেশ,
রবীন্দ্রনাথ আমাদের কথা ও কথকতা, রবীন্দ্রনাথ আমাদের ধ্যান ও মুখরতা, রবীন্দ্রনাথ আমাদের অন্তর ও অন্ত্র, রবীন্দ্রনাথ আমাদের মন ও মন্ত্র, রবীন্দ্রনাথ আমাদের যৌবন, আমাদের বার্ধক্য, আমাদের শৈশব। রবীন্দ্রনাথ আমাদের ঋদ্ধি, সমৃদ্ধি এবং বৈভব। রবীন্দ্রনাথ আমাদের ভগবান, গড, আল্লাহ। রবীন্দ্রনাথ আমাদের বিশ্ব মানবতার সুমহান দাঁড়িপাল্লা। ধন্যবাদ। যে গানটি আমি গাইব সেটি রবীন্দ্রনাথ 61 বছর বয়সে রচনা করেছিলেন বসন্তের গান হিসেবে। কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনার সঙ্গে এই গানটা এমনভাবে জড়িয়ে আছে, আজকের দিনে আমরা এই গানটা দিয়ে থাকি। মৃত্যু দিবস সম্ভবত 88তম মৃত্যু দিবস। এই মৃত্যু দিবসের যে অনুষ্ঠান এটা কালকের হলে মানে বেশি ভালো হতো, কারণ বাংলা 22শে শ্রাবণ, 7ই আগস্ট সেটা কাল ছিল। আজকে যদি বাংলা আজ হয়ে গেছে, ইংরেজি অনুযায়ী 7ই আগস্ট গতকাল হয়ে গেছে। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলা মানে এর থেকে মুখাই বলে আর কিছু নেই। অতল সাগরের পানে পড়ে আমরা এই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা বিশ্বটাকে দেখার চেষ্টা করি। আর রবীন্দ্রনাথ যেভাবে দেখেছে সেটা তার দৃষ্টিকোণ আলাদা। আজ মৃত্যু দিবসে তার মৃত্যু কিছু ভাবনা নিয়ে হয়তো কয়েকটা কথা বলবো। প্রথমেই একটা কবিতার লাইন, দুটো লাইন বলব। মরণ দে তুহুম শ্যামল ভানু সিংহ পদাবলীর মরণ কবিতার যে দুটো লাইন, অর্থাৎ মরণকে তিনি বরণ করে নিচ্ছে। আবার তারপরেই 1886-তে প্রভাত সঙ্গীত কাব্যে
গান কবিতায় যে দুটো লাইন লেখা রয়েছে, মরিতে চাহিলে আমি সুন্দর ভুবনে, অর্থাৎ তিনি আমার মরতেও চাইছেন না। তাহলে রবীন্দ্রনাথ কি চাইছে? রবীন্দ্রনাথ মৃত্যুকে কেমন ভাবে নিচ্ছে, এটা কিন্তু আমাদের নয়, মৃত্যু কিন্তু সদন্ত। এবং যার জন্যই তিনি বলছেন যে মৃত্যুর অন্তরে বসে অমৃত না পায় যদি খুঁজে, পাপ যদি দাহি মরে যায় আপনার অসহ্য লজ্জায়। এই যে অমৃত, মৃত্যুর অন্তরে প্রবেশ করে তিনি অমৃতকে অনুসন্ধান করছেন। এবং আরেকটি কবিতায় তিনি বলছেন, আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে আমি যাব চলে। সত্যি কথাই মৃত্যু রবীন্দ্রনাথের কাছে কোনো নেতিবাচক চেতনা নয়, সেটা অস্থিবাচক চেতনা। এবং এই মৃত্যুর মধ্যে দিয়ে আসলে তিনি নতুন জীবনের সন্ধান করেছেন। এখন আমাদের বিভাগের ছাত্রী দেবপ্রিয়া দাস তাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশনের জন্য। কবিগুরু আমাদের হৃদয়ে মনে বসে কবিগুরু বলতে আমাদের এক বিরাট অনুভূতি, এক গভীর অনুভূতি, যা হয়তো কথায় প্রকাশ করা যাবে না। তাই তার আজ এই প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি তার উদ্দেশ্যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহির পারে চোখ মেলেছি, বাহির পারে আমার হৃদয় পড়ে যাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসার রবীন্দ্রনাথকে বলতে গেলে কোনো প্রস্তুতির দরকার হয় না। আমরা ছোটবেলা থেকে এমন ভাবে তৈরি হয়েছি, বড় হয়েছি রবীন্দ্রনাথকে নিয়ে, যে খুব বেশি পড়াশোনার দরকার। তবে আমি প্রথমেই না স্যারের কাছে একটু অনুমতি নিয়ে এটা বললে আমার আমাদের খুব খারাপ লাগবে। রনি মানে রবীন্দ্রনাথ স্টাডির আমাদের নতুন বয়সে কলেজে পড়েন, তাই তো? এটা আমরা শোনাই যে কোনোদিনই কলেজে পড়েননি, কারণ এই বাঁধার পর ওনার পছন্দ ছিল স্কুলে কিন্তু গেছে। আর আমরা একেবারে পাঠিয়ে নিতাম ছোটবেলা স্কুলে, সেটাও হ্যাঁ স্কুলে পাঠিয়েছি। সেটাও পছন্দের না। সেটা ওনার পছন্দের নয়, কিন্তু আমরা যখন ওই বয়সে, খুব ছোট বয়সে, তখন তো নিজের পছন্দ বলতে পারি না, বিশেষ করে ঠাকুর বাড়ির ওই গরিমা, কিন্তু ওকে কেউ পাত্তাই দিত না। 14তম সন্তান, মানে বাবারও যা বয়স, দাদুর প্রায় বয়সের অলমোস্ট দাদু। তো যাই হোক, তাকে স্কুলে দেওয়া, তো উনি স্কুলে আছেন, ক্লাস করছেন। তো সেই সময় একজন মাস্টারমশাই, এই গল্পটা তোমাদের বলছি, একজন মাস্টারমশাই একটু কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছে। মাস্টারমশাই বোর্ডে দুটো লাইন লিখলেন, লিখে মানে ছাত্রছাত্রীদের, তিনি ছাত্রী ছিল না তখন, ছাত্র এইসব, রবি করে জ্বালাতন। মাস্টারমশাই লিখলেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, বড়সা ভরসা দিল আর পায় না। প্রচন্ড বড়, সবাই কষ্ট পাচ্ছে, তাই তো? রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল, বর্ষা আসছে, আমি আসছি, আর হয়নি, আর কষ্ট পেতে হবে। উনি সবাইকে বললেন এর পরে দুটো লাইন ট্রেনিং বা যাই বলা লেখ। রবীন্দ্রনাথ লিখেছিলেন তারপরে দুটো লাইন, সেটা কিন্তু অসাধারণ। উনি লিখলেন, মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তাহার মনের সুখেতে তারা চলকিরা।
নিমগণ, নিম মানে মাছ। মাছেরা এই গরমে জলের মধ্যে নিমগণ হিম হয়ে মানে মনোবল হারিয়ে ফেলেছে। ছিল সরোবরে, পুকুরে ছিল, আজ তারা মনের সুখেতে জলক্রীড়া করে, কারণ বর্ষা আসছে, খেলা করছে। ভালো লাগলো এটা? কি বলবো, উনি যেন কথা বলেছেন, ওনার সব ছোট গল্প ওনার কথা, ওনার কবিতা ওনার কথা, এক্সট্রা করে যেগুলো আমরা পড়ি সেটাই তো ওনার কথা। সেই কথাটা আমরা সবসময় তাহলে শুনছি, ওনার যা কিছু করছি ওনার কথা শুনছি। উনি যা বলে গেছেন তা উনি ওনার লেখার মধ্যে দিয়ে বলে গেছেন। উনি আরো কিছু বলেছেন, একটা ওনার কথা আমি মানে এত ওভারঅল কথা শুনেছ, একটা ছোট্ট দিকে ওনার লক্ষ্য যেটা এক্ষুনি বললাম, আমরা এই ইটকাট পাথরের মধ্যে এখন আছি, এই চিরন্তন কথা উনি বলে গেছেন। উনি চিরন্তন কথাই ওনার সব কথাতে আছে, সব লেখাতে আছে। তারই একটা কথা, দাও ফিরে সে অরণ্য, লওকে নব, লও যত লৌহ লোষ্ট কাষ্ঠ প্রস্তর, হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি, গ্লানি নিন্দিত বলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সংগান, নিবার ধান্যের মুষ্টি, বরকর বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচনা। পথের থেকে অনেক দূরে গেছে দেখে, গেছে দেখে আমারে আমার তুলে আর কি কবে, তোমার মালা গাথা হবে, তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে কাজে কারে ডেকে, কারে ডেকে আমারে লাগে পায়ে পায়ে গভীর পথে তরু ছায় লাগে সাথী হারার গোপন ব্যথা বলবো কারে, সৃজন কোথা সাথী হারার গোপন ব্যথা বলবো যারে, সৃজন কোথা পথিক রাজায় আপন মনে আমাকে যায় পিছে রেখে, পিছে রেখে আমারি আমাদের অনুষ্ঠান এখানে শেষ। এখন ভোট অফ থ্যাঙ্কস দেবেন ইকোনমিক্স বিভাগের অধ্যাপক ডক্টর বেচারি মিত্র। ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার আগে একটা সুন্দর দিনে মানে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের মৃত্যুদিন। রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের একটা দিনও চলে না, তাই দু কথা বলে দুকলি শুনিয়ে তারপরে শেষ করব, না হলে আমার পাপ লাগবে। তো প্রথম কথা, বিভিন্ন মানে মাস্টারমশাইরা বলে গেছেন এখানে, রবীন্দ্রনাথের বিভিন্ন দিক বলেছেন। আমি যেহেতু অর্থনীতির অধ্যাপিকা, আমি অর্থনীতির দিকে রবীন্দ্রনাথের চিন্তাটাও জাস্ট এক লাইন ছুঁয়ে যাচ্ছি। শ্রীনিকেতন যে মডেল গ্রান্ট তিনি করেছিলেন, এখন
এখনকার পার্সপেক্টিভ, যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল চলছে, বিকশিত ভারত চলছে, তখন কিন্তু আমরা মডেল ভিলেজ করার কথা, মডেল ব্লক করার কথা ভাবছি। অতদিন আগে ভবিষ্যৎ দ্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা যাকে গান, কবিতা, নাটক, আবৃত্তি, নাচ, নৃত্যনাট্য এইসব জায়গায় বেশিভাবে দেখি, সাহিত্য, উনি কিন্তু এই ভাবনাটা ভেবেছেন এবং মানে ক্ষুদ্র এবং কুটির শিল্প থেকে যে মানুষকে এম্পাওয়ার করা যায়, উইমেনকে এম্পাওয়ার করা যায়, সেটা কিন্তু উনি ভেবেছিলেন। আজকে কাঁথা কাজ বীরভূমের যেটা একদম ক্ষুদ্র কুটির শিল্প, সেটা কিন্তু বিশ্বের দরবারে একটা আলাদা পরিচয়। আর শান্তিনিকেতন সেটা তো এমনি সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সত্যি কিন্তু বিশ্বর সাথে যোগে যেতায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমাদের, সেখানে কিন্তু আমরা সর্বতভাবেই খুঁজে পাই এবং প্রত্যেকটি কনসেপ্ট এবং এই যে সেখানে যে এখন মডার্নাইজ করে হয়তো হাটটি প্রত্যেকদিন বসছে, কিন্তু ভেবে দেখলে দেখা যাবে সেটা কিন্তু একদম ছোট ছোট যারা উৎপাদনকারী তাদের জিনিসপত্র মার্কেটেবিলিটির জন্য কিন্তু ভাবা হয়েছিল। তো সাধারণত আমি সমস্ত জায়গায় আমার ওই হাত পা ছোড়া নৃত্যকলা, রণেন্দা যাকে বলেন বা কোনো পকেটে পড়ো, রবীন্দ্র নৃত্য নাকি তাই, যদিও আমি সেটা মনে করি না, করে থাকি। তো আজকে আমি দুটো গাইব, মানে এই গানটি সাধারণ পূজা পর্যায়ের গান এবং আমি আমার জীবনে চালিয়ে দেব কিনা চেষ্টা করছি। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে মানব একাকী ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য প্রথম ধন্যবাদ জানাই আমাদের টিআইসি ম্যাডামকে, যিনি প্রথমে বলেছিলেন 22শে শ্রাবণ করতে হবে। তারপরে আইকিউএসি ম্যাডামকে জানাই, যিনি এখন দেশের বাইরে থাকা সত্ত্বেও প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। ধন্যবাদ জানাই বাংলা বিভাগকে, যারা একদিনেরও কম সময়ে প্রস্তুতি নিয়েছে। ধন্যবাদ জানাই আইকিউএসি টিমকে। ধন্যবাদ জানাই সকল স্টুডেন্টদের, সকল অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী সবাইকে, কারণ সবার যৌথ প্রচেষ্টা ছাড়া কিন্তু আজকের এই সুন্দর অনুষ্ঠান কখনোই সফল করা সম্ভব ছিল না। আর আমি আশা রাখবো পরের বছর থেকে আরো 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 বেশি আমরা পার্টিসিপেট করব এবং অনেকটা বেশি সময় ধরে একটা সারাদিন ধরে আমরা রবীন্দ্রনাথেই থাকবো। ধন্যবাদ। এবার সবাইকে অনুরোধ করছি জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা এখন আমাদের অনুষ্ঠান শেষ করবো। সরলপা ম্যাডাম, রঞ্জনা ম্যাডাম, আপনারা